ভূতের রাজা দিল বর নিয়ে এসেছিল এই বছরের 9th মেতে একটি সুন্দর অফার 19-19, মানে 190 টাকায় 19 রকমের খাবার। সেটা শুধু 9th আর 10th মেতেই দেবে। তো সেই কারণেই আমি চলে গেছিলাম ভূতের রাজা দিল বরের এই অফারটা অ্যাভেল করতে। তো আমি আমার বন্ধুকে সাথে নিয়ে গেছিলাম। আজকের ব্লগটা এই সংক্রান্তই, চলো দেখি আজকের ব্লগটা। সেই কারণেই 9th মেতে সকাল সকাল উঠে বাড়ির সব কাজ করে রেডি হয়ে চলে এসেছিলাম এখানে 10টার সময়। তো 10টার সময় এসে দেখি দেখো কী বিভৎস লাইন। যাই হোক, খুব বেশি লোকের পরে ছিলাম না, আর সামনে মোটামুটি 250 কি 300 লোকই হবে। তো সেই দিন বলেছিল 1200 অবধি কুপন দেবে, কুপন সিস্টেম চালু করেছিল এই অফারটার জন্য। অনেক সকাল থেকে এসে নাকি লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তো আমি অনেক সকালে যাইনি, বলেছিল যেহেতু 10টা থেকেই কুপন দেবে। তো 10টার সময় আমি আর পাপন চলে গেছিলাম এই অফারের জন্য, অ্যাভেল করার জন্য কুপন কাটতে। তো সেখানে গিয়ে বলল যে বাকিদেরও নিয়ে আসতে হবে যারা যারা এই অফারটায় খেতে চাও। তো সেই কারণে পরে আমার হাজব্যান্ড আর ওর বউ আর ছেলে অবশ্যই চলে গেছিলো। গিয়ে আমরা বেশ কিছুক্ষণ লাইন দিয়ে প্রায় 1:45টার সময় পেলাম কুপনটা। কুপন পেয়ে তারপরে আমরা মোটামুটি আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই ঢুকে পড়লাম আমাদের জায়গায়। তো একসাথে জায়গা পাইনি, পাপনরা পেয়েছিল ওপরে, আমরা পেয়েছিলাম নিচে। তো নিচটাই বেশি প্রেফার করলাম, কারণ ভূতের রাজা দিল বড় অথেন্টিক অ্যাম্বিয়েন্সটাই হচ্ছে এইটা, নিচের মানে গ্রাউন্ড ফ্লোরটা। তো আমাদের খাবার এখানে দিতে চলে আসছে। বলে দিলাম আমরা দুজন আছি, আর ওপরে ওরা তখন চলে গেছে। ওপরের এটা তো জানোই তোমরা যারা যারা এসছো, সাদা রঙে এটা হাতিবাগানে খুলেছে। আমরা জেনারেলি সেক্টর 5-এ যেতাম, তো মোটামুটি কাছাকাছি খুলেছে বলে আমাদের একটু আনন্দও লাগছিলো যে এবার আসতে পারবো। তো এখানে আমাদের টেবিল এবারে শেয়ার করেই বসতে হবে, কারণ প্রচণ্ড ভিড় ছিল যেহেতু। তো সামনে 3জন ছিলেন ওনারা, আর আমরা এদিকে 2জন ছিলাম। তো আমাদের দেখো থালি চলে এসছে, সব জাম্বো সাইজ বাটির মধ্যে 2জনকে দিয়ে দিচ্ছে। আমরা যেহেতু 2জন ছিলাম ওদের সুবিধাই হয়েছিল দিতে। এখানে দেখো কত কি দিয়েছে, ভাত, ঝুরঝুরি আলু ভাজা, ডিমের ডেভিল, 5 রকম ভাজা ছিল, শাক ভাজা ছিল প্লেটে, তারপরে ছিল হচ্ছে পনিরের একটা ব্যাটার ফ্রাই টাইপের, এখানে ছিল মাটন কষা, তারপরে এদিকটা ছিল হচ্ছে চাটনি, পাবদা মাছের ঝাল, আর ছিল হচ্ছে পায়েস, মিষ্টি। আর দেখো আর কিছু ভুলে গেলাম বলতে, একটা ডালের কি এটা ছিল, এঁচোড়ের তরকারি ছিল, পটল আলুর তরকারি ছিল। তো সত্যিই ভালো ছিল খাবারগুলো। জমিয়ে আমরা খাওয়া দাওয়া এখানে শেষ করে তারপরে দেখো এখানে বেশ ফটো টটো তুলতে ব্যস্ত। আমরা কিছুটা ফটো তুলেছি, একটু অন্ধকার এসে, কারণ অ্যাম্বিয়েন্সটা একটু অন্ধকার টাইপের। এ দেখো কত ভাত দিয়েছে। তো প্রথমে আমি এখানে সোনা মুগের ডালটা ঢেলে নিলাম, পুরো হড়হড় করে ওদিকে গড়িয়ে চলে গেল, কিন্তু বেশ ঘন ছিল। মানে এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে খাওয়ায়, মানে সেই কারণেই আর কি ওদিকটা গড়িয়ে গেল। বেগুন ভাজা দিয়ে ভালো করে খেয়ে নিলাম, পরপর সবই খেয়েছি, শুধু পটল আলুর তরকারি আর ওই দুটো তরকারি আমি খেতে পারিনি, আর ডিমের ডেভিলটা খেতে পারিনি। আমার হাজব্যান্ড মোটামুটি সবই খেয়েছে। খেয়ে আর আমার ডিমের ডেভিলটাও কিন্তু ওই খেয়েছে, দারুণ হয়েছিল। ওই পাবদা মাছের সাইজটা দেখো, জাম্বো সাইজ। 5 রকম ভাজার মধ্যে ছিল পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, শাক ভাজা, আর কি ছিল আমার মনেও পড়ছে না। বেশ ভালো ছিল খেতে। পায়েসটা তো অসাম ছিল, আমার বর বেশ চেটে পুটে সাফ করে খেয়েছে, খুব সুন্দর পরিষ্কার করে খাওয়া, হাতটা ধুয়ে নিচ্ছে। আর অন্যদিকে ওরা কিন্তু ওপরে চলে গেছে, ওরা ওপরে বসেছে, একসাথে জায়গা পাওয়া যায়নি, যে যেরকম জায়গা পেয়েছে সে সেরকমভাবেই বসেছে, একসাথে হলো না এবারে খাওয়া দাওয়াটা। তো দেখো বিল টিল মিটিয়ে আমরা বেরিয়ে চলে আসছি। আর ওই দিকে ওপরে ওরা চলে গেছে, তিনজনের জায়গা দোতলায় পড়েছে, মানে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর এই দুটো মিলিয়ে হাতিবাগানের আউটলেটটা করেছে। বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স, দুটো তলা দু রকমভাবে সাজানো, ওপরটাও খুব সুন্দর, নিচটাও তো ভীষণ সুন্দর। নিচটা একদম সেক্টর 5-এর যে আউটলেটটা আছে ওরকমভাবেই, ওটা একটু ছোট, এটা বেশ বড়। জায়গাটা অনেকটা বেশ পুরনো বাড়িটা নিয়েই করেছে। এই দেখো পাপন আর রিয়া চলে গেছিলো, তার পাশে গুলটুও ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভুলভাল বলছি বলো তো, শেয়ার করতে বলছি, মানে ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও। আর জিনিসটা কেমন হয়েছে, মানে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও।
আর দেখো খাবারগুলোর ছবি। চলো টাটা বাই, আজকের মতো আবার দেখা হবে।